ওয়েলকাম টু অল। আজকে আমি আরেকটি নতুন ভিডিও এবং এটা হলো ক্লাস 12-এর ম্যাথ এবং ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ, এটা নিয়ে আমি ডিসকাস করব। তো ডেরিভেটিভের ফর্মুলাগুলি সম্পর্কে প্রথমে জেনে নেব, তারপর কিভাবে ফর্মুলাগুলি ইউজ করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এটাও একটু ডিসকাস করছি। তাহলে সবাই সঙ্গে থাকবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করি। তো ডেরিভেটিভে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলি, যেমন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু ক্লাস 11-এ তোমরা ডেরিভেটিভ করেছ, ডেরিভেটিভের ডেফিনেশন থেকে কিভাবে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে এটা সবারই জানা আছে। তো এটা আর আমি ডিসকাস করছি না, ডাইরেক্ট ফর্মুলাগুলি লিখিয়ে নিচ্ছি। তো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এনটা সামনে চলে আসবে অ্যান্ড এক্স এর পাওয়ারটা এক রিডিউস হয়ে যাবে। যেমন ফর একটা এক্সাম্পল, ডিডি এক্স অফ যদি হয় এক্স টু দি পাওয়ার টেন, এক্স টু দি পাওয়ার টেনের ডেরিভেটিভ হবে টেন এক্স টু দি পাওয়ার নাইন, তেমন হচ্ছে। তো তারপর ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, ddx of a to the power x, a to the power x log a. Similarly, number 5, ddx of root x. root x actually, root x মানে ddx of x to the power half। তো এটাকে আমি পাওয়ারের ফর্মুলা মানে এই ফর্মুলাটার বেসিসও করতে পারি। তো কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, হাফ যদি সামনে চলে আসে x to the power half minus 1, that is x half x, that is half x to the power minus half। তাহলে হাফ x to the power half মানে রুট এক্স, তাহলে আসছে ফাইনালি আসছে 1/2 রুট এক্স। তো আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। নাম্বার 6, ddx অফ 1/x। তো 1/x को আমি এই প্রসেসে করতে পারি। তো 1/x ddx অফ 1/x মানে x টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এক্সপোনেন্টের রুলে আমি মাইনাস ওয়ানটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান, আর ওই যেখানে আবার মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু হয়ে যাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখানে কিছু ডেরিভেটিভের ফর্মুলা আছে, আরও কিছু ডেরিভেটিভের ফর্মুলা আমি দিচ্ছি। নাম্বার 7 ddx of c, c means constant term, constant টার্মের ডেরিভেটিভ অলওয়েজ জিরো হয়। এখন এখানে ট্রিকোনোমেট্রিক টার্মের, যেমন এখানে 7 নাম্বার 8 নাম্বার ফর্মুলা, ddx of sin x, sin x এর ডেরিভেটিভ হয় cos x, ddx of cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, ddx of tan x, tan x এর ডেরিভেটিভ sec square x, ddx of cosec x, সরি cosec এর জায়গায় আমি আগে cotটা করিয়ে নিচ্ছি, ddx of cot x। তো tan x ইকুয়াল টু sec স্কয়ার, তো tan এর সাথে sec এর রিলেশন, তো cot এরটা হবে cosec স্কয়ার x। কিন্তু একটা জিনিস ফলো করো, এই যে c দিয়ে যেগুলি শুরু হচ্ছে, যেমন cos এর স্পেলিংটা c দিয়ে শুরু হচ্ছে, তাদের মনে রাখবে এটা একটা ট্রিকের মতো যে তাদের ডেরিভেটিভের আগে মাইনাস সাইন হবে। তেমনি কটটাও c দিয়ে স্টার্ট, তো এটা মাইনাস হবে, মাইনাস cosec স্কয়ার x। সিমিলারলি ddx অফ sec x, sec x হবে sec x tan x,
sec x tan x and a derivative of আর বাকি রইল কোসেক কোসেক এক্স এর হবে যেমন sec এর হচ্ছে sec x tan x, তেমনি কোসেক এর হবে কি কোসেক এক্স cot x, কিন্তু এটা c দিয়ে স্টার্ট হয়েছে, এটার আগে মাইনাস। তাহলে এই যে sin cos tan cosec sec cot প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডেরিভেটিভ এগুলি আমরা বের করে নিয়েছি। তো c দিয়ে যেগুলি স্টার্ট হবে এগুলির আগে মাইনাস থাকবে, এই টেকনিকটা মনে রাখবে। তো এগুলি গেল কিছু ফর্মুলা, আরো কিছু ফর্মুলা ডিসকাস করে নিচ্ছি। এখানে 8 নাম্বার, এটা 9, এটা 10 নাম্বার, 11, 12, 13। তারপরে চলে যাই নেক্সট আরো কিছু ফর্মুলাতে। 14 এর পরে 15 নাম্বার, ddx অফ uv মানে মাল্টিপ্লিকেশন অফ টু ফাংশন। যদি ইউ একটা ফাংশন হয়, ভি একটা ফাংশন হয়, তাহলে এই দুইটা যদি মাল্টিপ্লাই ফর্মে প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে কিভাবে এদের ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার জন্য তো ইউটাকে প্রথম যে কোনো একটাকে ফিক্সড রেখে আরেকটা ডেরিভেটিভ করলে হয়। যেমন ইউটাকে ফিক্সড রেখে লিখলাম ডিভি বাই ডিএক্স, অর প্লাস ভি কে ফিক্সড রেখে ডি ইউ বাই ডিএক্স। তো এইভাবে করতে পারি। যেমন তোমাদেরকে এটার এই ফর্মুলাটার একটা এক্সাম্পল শো করছি, দেখো ddx অফ e টু দি পাওয়ার x sin x। তো এটার ডেরিভেটিভ করতে গেলে তো এখানে যে কোনো একটা ফাংশনকে আমি, এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, যে কোনো একটা ফাংশনকে যদি আমি ইউ কনসিডার করি, ধরো এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে ইউটাকে ফিক্সড রাখলাম, এটাকে ফিক্সড রাখলাম। এখন sin x এর ডেরিভেটিভ ddx অফ sin x, ওই যে প্লাস, এখন ভি ফিক্সড, ভি মানে sin x ফিক্সড, অ্যান্ড ddx অফ e টু দি পাওয়ার x। তো e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ আমরা আগেই ফর্মুলা লিখেছিলাম cos x, প্লাস এখানে sin x আছে, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিয়ে নিতে পারি, cos x প্লাস sin x। তো দিস ইজ ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার x sin x। এটা ইউভির ফর্মুলা ইউজ করে এভাবে প্রবলেমগুলি সলভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো ইউভির পরে আমি ইউভির ফর্মুলা করিয়েছি, তার সাথে একটা ফর্মুলা ডিসকাস করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন 16 নাম্বার একটা ফর্মুলা ddx অফ ইউ বাই ভি, মানে দুইটা ফাংশন যদি ডিভাইড ফর্মে থাকে তখন আমি কিভাবে ডেরিভেটিভ করব। এটার জন্য নিচে হবে ভি স্কোয়ার, তো ভি ইন্টু ইউর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ডেরিভেটিভ অফ ভি। এটারও একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ddx অফ, সাপোজ উপরে আছে e টু দি পাওয়ার x, নিচে আছে sin x। তো উপরটাকে আমি u, নিচেরটাকে v কনসিডার করলে তো ফর্মুলাটা কি হচ্ছে, এটা হলো u, এটা v, তো নিচে হলো v স্কোয়ার, v স্কোয়ার মিন্স sin স্কোয়ার x। তারপরে v ফিক্সড, v মিন্স sin x, and derivative of u means e to the power x minus u means e to the power x and ddx of sin x। তো নিচে হচ্ছে sin স্কোয়ার x, এখানে আসছে sin x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ হলো cos x। তো এখান থেকে ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারছি e টু দি পাওয়ার x কমন নিয়ে নিলে থাকছে sin x মাইনাস cos x আপন sin স্কোয়ার x। তো দিস ইজ দ্য অ্যান্সার। তো এটা ইউ বাই বির ফর্মুলা ইউজ করে এইভাবে ডেরিভেটিভটা করতে হবে। তো এখন ইউ বাই বির ফর্মুলা তোমরা জেনে গেছো। তো তারপরে আমরা চলে যাব কতগুলি প্রবলেমে। এখন প্রবলেম এনসিইআরটি বই থেকে ক্লাস 12 এর এনসিইআরটি বইয়ে 5.2 এক্সারসাইজ ফার্স্ট ভলিউমের প্রথম অঙ্কটা, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ sin স্কয়ার sin x স্কয়ার প্লাস 5। তো এটা ডেরিভেটিভ বের করতে হবে। তো নাম্বার 1, তো dy বাই dx প্রথমে লিখে নেবে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু, ডিফারেন্সিয়েট both side with respect to
এক্স, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন টোটালটা এক্স, সাইন এক্স এর হচ্ছে কি কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস, এই সবটাকে আমি এক্স কনসিডার করেছি এক্স, তো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, দেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কোয়ার মানে কোনো কিছুর পাওয়ার যদি থাকে, যতই থাকে পাওয়ারটা সামনে চলে আসে, এক্স স্কোয়ারের কত হবে টু এক্স অবভিয়াসলি তোমরা জানো, আর প্লাস ফাইভ, ফাইভটা একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ জিরো হচ্ছে, তাহলে ফাইনাল রেজাল্ট টু এক্স কস অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ। তো এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টুটা ট্রাই করি। নাম্বার টু একটা অঙ্ক আছে ওয়াই ইকুয়াল টু cos of sin x, cos of sin x, exercise 5.3 NCERT, NCERT class 12, ডিফারেন্সিয়েট ফার্স্ট ভলিউম থেকে y ইকুয়াল টু cos sin x, তো আবার ডেরিভেটিভ করলে dy বাই dx, ওই কথাটা লিখে নেবে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, প্রত্যেকটা অঙ্কের মধ্যে y ডেরিভেটিভ x এর রেসপেক্টে যখন y ডেরিভেটিভ হবে dy বাই dx হবে, এটা cos, এই সবটাকে আমি x কনসিডার করব, cos x এর ডেরিভেটিভ একটু আগে লিখিয়েছি মাইনাস সাইন এক্স, এক্স মিনস এখানে সাইন এক্স ডট, এটা চেইন রুল প্রসেসে হচ্ছে, এটা cos, এটা সবটা x, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তারপর হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, তো সাইন এক্স এর ডেরিভেটিভটা আবার প্রোডাক্ট ফর্মে লিখতে হবে। তো ফাইনালি দিস ইজ দ্য আনসার, এতটুকু লিখে নিলেই হবে, দিস ইজ দ্য আনসার। এটা হলো নাম্বার টু। তারপর নাম্বার থ্রি, নাম্বার থ্রি y equal to sin ax plus b, sin ax plus b, তো dy বাই dx, এটা সাইন, এটাকে x ধরবো, সাইন x এর ডেরিভেটিভ তোমাদের প্রত্যেকের জানা আছে cos x, x মিন্স এটা ডট, সাইন x এর ডেরিভেটিভ cos x, এবার ax এর ডেরিভেটিভ, a হলো কনস্ট্যান্ট আর x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে ax এর ডেরিভেটিভ হবে, যেখানে ভেরিয়েবল পার্ট আছে ভেরিয়েবল পার্টের ডেরিভেটিভ করতে হবে, তো a এর ডেরিভেটিভ, এ তো ভেরিয়েবলের সাথে আছে, এ ভেরিয়েবলের সাথে যখন কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না, এ থাকবে আর এক্স এর হবে 1, আর প্লাস বিটা হলো ফ্রি কনস্ট্যান্ট, যখন ফ্রি কনস্ট্যান্ট থাকবে তার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, সুতরাং এটা আর লিখতে হবে না, তাহলে ফাইনালি পেয়ে গেলাম a cos ax plus b, তো দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ dy বাই dx, সরি sin ax plus b ডেরিভেটিভ করে নিলাম। এখন নাম্বার ফোর আরেকটা প্রবলেম আছে, y ইকুয়াল টু দেখো sec 10 root x, এনসিইআরটি বইয়ের মধ্যে আছে, তোমরা মিলিয়ে নেবে যারা এনসিইআরটি বই ফলো করছো, আমি এনসিইআরটি করে অন্যান্য বই করানোরও চেষ্টা করব। y ইকুয়াল টু দিস, তো এটার ডেরিভেটিভ করলে dy বাই dx, এটা sec, আর এই সবটাকে আমি প্রথমে x কনসিডার করব, এখন চিন্তা করতে হবে sec x এর ডেরিভেটিভ কি হয়, তো sec x এর ডেরিভেটিভ sec x tan x, তো sec x, x মিন্স কিন্তু এই সবটা, তো এটা sec x tan x, x কিন্তু আবার এটা, তাহলে sec, এটাকে আমি x কনসিডার করেছি, sec x এর ডেরিভেটিভ sec x tan x, কমপ্লিট, sec এর কাজ শেষ। এখন sec কে বাদ দিয়ে এটা চিন্তা করো tan root x, তো tan, এই root x টাকে আমি x কনসিডার করব, মানে আবার tan x এর ডেরিভেটিভ sec square x, লিখিয়েছি দেখে নেবেন sec square x, এখানে x কিন্তু root x, x হলো কত root x, তাহলে প্রথম আমি sec এর ডেরিভেটিভ করেছি, সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা sec x tan x, তারপরে tan x এর ডেরিভেটিভ sec square x, এখন sec এর টো শেষ হয়ে গেল, tan এর টো শেষ হয়ে গেল, এখন আছে root x এর ডেরিভেটিভ 1/2 root x, এটাও খাতায় লিখিয়েছি দেখো। তো ফাইনালি আমি কি পেয়ে গেলাম, ফাইনালি নিচে আছে 2 root x, এই যে, আর উপরে চলে আসবে বাকিটা sec tan of root x, tan root x sec square root x, তো ফাইনালি এটাই হবে অ্যান্সার, এটা হলো 4 নম্বর অঙ্কটার অ্যান্সার। তারপরে চলে যাই আমি 5 নম্বরে, নাম্বার 5,
y equal to sin ax plus b by cos cx plus d। তো এটা y equal to this by this, এটা ডিভাইড ফর্মে আছে, মানে u by v। তো u by v ফর্মুলা আমি একটু আগে ডিসকাস করেছিলাম, dy by dx, এখানে হবে u by v তে প্রথমে চলে আসবে v স্কয়ার, v মানে cos স্কয়ার cx plus d, এটা u এটা v। তো ফর্মুলা কি ছিল? v স্কয়ার, নিচে ডিনোমিনেটরে v স্কয়ার, এখানে হবে v, মিন্স নিচেরটা cos cx plus d, v ইন্টু u ডেরিভেটিভ অফ ইউ, তো একবারে করে নিচ্ছি আমি ডেরিভেটিভ অফ ইউ, এখানে ইউ কে সাইন এট দিস, তো এটার ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ কি হয়? cos x, তো x মিন্স এটা। তারপরে আবার এখন এটার ডেরিভেটিভ হবে ax এর কত হবে a, কারণ x এর ডেরিভেটিভ 1 আর b ফ্রি কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। আবার বলছি নিচে হচ্ছে v স্কয়ার, v রেখে u ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ cos, দেন ax এর আবার a প্লাস b 0, তারপরে মাইনাস, এরপরে তো ভি রেখে ইউর ডেরিভেটিভ, এখন হলো ইউ রেখে ভি এর ডেরিভেটিভ, ইউ কোনটা? ইউটাকে ফিক্সড রাখি, সাইন এ এক্স প্লাস বি, এখন ভি এর ডেরিভেটিভ অফ ভি দিস, ভি কিন্তু নিচেটা আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা ইউ কোনটা ভি, নিচেরটা ভি। তো ভি মানে এটা কি? কস এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন, তো মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল সাইন সি এক্স প্লাস ডি, দেন আবার সি এক্স এর হবে সি, আর ডি ফ্রি কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। তাহলে ফাইনালি এতটুকু রেখে দিলেই হবে, বা এটাকে একটু সিম্পলিফাই করে এ ইন্টু দিস, এরপরে প্লাস সি ইন্টু দিস বাই দিস, এটা এভাবে লিখে দিলে হবে। এটা হলো নাম্বার 5 এর সলভ হয়ে গেল। তারপরে আমি নাম্বার 6 করে দিচ্ছি। নাম্বার 6 আছে cos x কিউব sin স্কয়ার x টু দি পাওয়ার 5, তো y ইকুয়াল টু দিস। তো এটা এটা যদি এটাকে আমি ইউ ধরি আর এটাকে ভি কনসিডার করি, তাহলে ইউভির ফর্মুলা আমি আবার ইউজ করতে পারছি, কারণ এটা প্রোডাক্ট ফর্মে আছে। তো ডিওয়াই বাই ডিএক্স, তো ইউভির ফর্মুলা দিলে যখন একটাকে ফিক্সড রাখলাম cos x কিউব ফিক্সড, এখন এটার ডেরিভেটিভ করব। প্রথমে দেখতে হবে সাইন থাকুক আর যেটা থাকুক, আগে আছে স্কয়ার মানে পাওয়ারের ফর্মুলা, ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ছিল, nটা সামনে চলে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1, তো এখানে পাওয়ারটাকে 2টা সামনে চলে আসবে, সাইনের পাওয়ার হয়ে যাবে 1, আর এই যে এই সবটাকে তুমি সাইন এক্স টু দি পাওয়ার 5 কে যদি এক্স কনসিডার করো, তাহলে এটা হলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x, তো 2 এটা এক্স, এই সবটা এক্স, তো স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল। এখন করব আমি সাইনের ডেরিভেটিভ কি হয়? কস, সাইন এটাকে এক্স, তাহলে কস এক্স মিন্স এক্স টু দি পাওয়ার 5, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x হলো। তারপরে আবার এটা ডেরিভেটিভ করতে হবে, এটাই হলো চেইন রুলটা স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে এটাকে ফিক্সড রেখেছি, এই সবটার ডেরিভেটিভ করছি, এটা পাওয়ার ছিল, পাওয়ারের ডেরিভেটিভ 2 sin x হয়েছে, তারপর sin x এর ডেরিভেটিভ হয়েছে cos x, এখন x টু দি পাওয়ার 5 এর হবে, 5 x টু দি পাওয়ার 4। এখনো কিন্তু শেষ হয়নি, কারণ আমরা একটাকে ফিক্সড রেখে আরেকটা ডেরিভেটিভ করেছি, এখন প্লাস আবার ভি কে ফিক্সড রেখে ভি সাইন স্কয়ার x টু দি পাওয়ার 5, এটা ফিক্সড রেখে এখন ইউ ডেরিভেটিভ করতে হবে। ইউ কোনটা? cos x কিউব, তো cos, তাহলে cos তারপরে x কিউব, তাহলে cos আগে এটাকে x কনসিডার করি, cos x এর কি? মাইনাস sin x, cos x এর হলো মাইনাস sin x মিন্স x কিউব, এখন এটা cos x এর হয়েছে, এখন এটার সাথে x কিউব আছে, x কিউবের আবার ডেরিভেটিভ করতে হবে 3x স্কয়ার, তো এখন এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে 2 আছে, এখানে 5 আছে, 10 cos x কিউব sin x টু দি পাওয়ার 5 cos x টু দি পাওয়ার 5, আর এখানে 10, আর এখানে x টু দি পাওয়ার 4টাকেও আমি সামনে লিখে দিলাম, এভাবে লিখতে পারি। তারপরে এটাকে সিম্পলিফাই করলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 আছে, 3x স্কয়ার sin স্কয়ার x টু দি পাওয়ার 5 sin x কিউব, এভাবে আনসার চলে আসবে। তো দিস ইজ দ্য আনসার অফ
নাম্বার 6, তারপরে 6 নাম্বারের পরে আমি 7 নাম্বারে চলে যাচ্ছি। আমি এনসিইআরটি ধরে একটা একটা করার মানে প্রায় সবগুলি করে দেওয়ার চেষ্টা করব। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, কমেন্টসও করতে পারো, বা আমি আমার নাম্বার দিয়ে দেবো চ্যানেলে, ওই নাম্বারেও যোগাযোগ করতে পারো। y ইকুয়াল টু 2 রুট আন্ডার কট এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ কি হবে? তো ডেরিভেটিভ করলে dy বাই dx। তো প্রথম 2 আছে আর এটা হবে রুটের ভিতরে সবটাকে আমি x কনসিডার করে নেব, তাহলে এটা হচ্ছে রুট x। তো 2 রুট x, 2 রুট x এর কথা হচ্ছে 1/2 রুট x, 1/2 রুট 1/2 রুট x, x মিন্স ওই রুটের ভিতরে সবটা লিখে নিলাম 1/2 রুট x ডট। তো রুট x এর ডেরিভেটিভ কমপ্লিট। এখন রুটের ভিতরে কি আছে? কট, আর সবটাকে x ধরবো, কট x। এখন কট x এর ডেরিভেটিভ চিন্তা করতে হবে, আমি ফর্মুলাগুলো আগে লিখিয়ে দিয়েছি। কট x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার x, তাহলে লিখি মাইনাস কোসেক, সরি মাইনাস কোসেক স্কয়ার x, x কিন্তু x স্কয়ার, তো এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই। তাহলে কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার এক্স, স্টেপ বাই স্টেপ আমার করতে হবে। তাহলে কটের প্রথম রুটের ডেরিভেটিভ করেছি, তারপরে কটের ডেরিভেটিভ করেছি, এখন এক্স স্কয়ারের ডেরিভেটিভ, এক্স স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তো ফাইনালি দেখি কি পাচ্ছি, এখানে 2 ক্যান্সেল করতে পারি, এখানে মাইনাস 2x, 2x, তারপরে উপরে আছে কোসেক স্কয়ার এক্স স্কয়ার, নিচে আছে রুট আন্ডার কট এক্স স্কয়ার। তো এইভাবে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম নাম্বার 7। নাম্বার 7 এর পরে নাম্বার 8 চলে যাই। নাম্বার 8, y ইকুয়াল টু cos of root x, cos root x। আচ্ছা, তো dy বাই dx cos root x, তো cos root x থাকুক আর যেটি থাকুক, আমি প্রথমে এটাকে cos x কনসিডার করব। cos x, এখন cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ডট। এখন রুট এক্স এর ডেরিভেটিভ হবে, রুট এক্স এর ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, একদম ইজি হয়ে গেল, মাইনাস সাইন রুট এক্স, আর নিচে হয়ে গেল 2 রুট এক্স। তো দিস ইজ দ্য আনসার অফ নাম্বার 8। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি প্রবলেমগুলি ভালো লাগে, এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন ক্লাসের ভিডিও আসবে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে। যারা হয়তো জানে না, তোমাদের শেয়ারের মাধ্যমে অবশ্যই জানতে পারবে, এবং তাদের হয়তো তোমাদের ভাই বোনদের উপকারও কাজেও লাগতে পারে এই ম্যাথগুলি। আরও বিভিন্ন জায়গায় যারা আছো, তারা হয়তো টিচারের কারণে বা সঠিক প্রেজেন্টেশনের কারণে বুঝতে প্রবলেমও হতে পারে। যদি তোমাদের প্রত্যেকের টিচারের কাছে যতটুকু বুঝেছো, আরও এই ভিডিওগুলি ফলো করলে আশা করি তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।